নম্বর অঙ্ক। হিসাব করে দেখি 35/42 কে হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এখন দেখো গুণফলের বর্গমূল 2, গুণফলের বর্গমূল 2, সুতরাং গুণফল অবশ্যই হবে 2 এর বর্গ। তাহলে সুতরাং গুণফল হবে 4। তাহলে আমাদের অঙ্কটা এরকম দাঁড়ালো যে 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল 4 হবে। তার মানে 35/42 ইন্টু নির্ণেয় ভগ্নাংশ ইকুয়াল টু 4। তার মানে সুতরাং নির্ণেয় ভগ্নাংশ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 4 ভাগ 35/42 ইকুয়াল টু 4 ইন্টু 42/35। এখানে 42 আর 35 কাটাকুটি হবে 7 দিয়ে, 6 7 42, 5 7 35। তাহলে নির্ণেয় ভগ্নাংশ দাঁড়ালো 24/5, যেটাকে মিশ্র ভগ্নাংশে যদি নিয়ে যাই তাহলে হবে 4 পূর্ণ 4/5। তাহলে এইভাবে তোমরা উত্তরটা লিখবে যে 35/42 কে 4 পূর্ণ 4/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এবারে হচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা আছে 9/50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে? 9/50 এর লব এবং হরের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 9/50 এর যদি আমরা 9 এর
উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 3 ইন্টু 3, আর 15 যদি আমরা করি তাহলে পাবো 5 ইন্টু 5 ইন্টু 2। এবার তাহলে আমরা দেখতে পাবো যে লবে কিন্তু দুটো 3 আছে, অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে। হরে 5 দুটি জোড়ায় আছে কিন্তু 2 জোড়ায় নেই। তাহলে সুতরাং লব ও হরের উৎপাদকে বিশ্লেষণ করে দেখা গেল হরে একটি 2 জোড়ায় নেই। সুতরাং 9/50 কে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা দুই দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। 9 আর 10 নম্বরের অঙ্ক দুটি একই রকমের অঙ্ক, সেই কারণে আমি 9 নম্বর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলেই তোমরা 10 নম্বর অঙ্কটা নিজেরা করতে পারবে। 9 নম্বর অঙ্কটা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করব। দেখো, দুটি সংখ্যার গুণফল 14/15 আর দুটি সংখ্যার ভাগফল 35/24। তো এই ক্ষেত্রে একটি সংখ্যা হবে গুণফল এবং ভাগফলের গুণের বর্গমূল। তার মানে √14/15 ইন্টু 35/24। যদি আমি কাটাকুটি করি তাহলে হবে হচ্ছে তার মানে √49/36 বা 7/6, যেটাকে 1×1=6 লেখা যায়। অপর সংখ্যাটি হবে গুণফল
ডিভাইডেড বাই ভাগফল তার রুট ওভার। তার মানে 14/15 ভাগ 35/24। তার মানে 14/15 ইন্টু 24/35। এখানে কাটাকুটি করলে পাচ্ছি রুট ওভার 16/25 ইকুয়াল টু 4/5। তাহলে সংখ্যা দুটি দাঁড়ালো 4/5 আর 7/6 বা 1/6। যে নিয়মে আমি করালাম সেই নিয়মে তোমরা 10 নম্বর অঙ্কটা অবশ্যই করে দেখবে যে পাচ্ছ কিনা। এইবারে আসছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বলেছে রুট ওভার 9/64 প্লাস রুট ওভার 25/64 এর মান কত। প্রথমে এই রুট ওভারটাকে রুট ওভার 9/64 মানে হচ্ছে 3/8 প্লাস রুট ওভার 25/64 এটা মানে হচ্ছে 5/8। যোগ করলে পাবো 8/8 মানে রুট ওভার 1 আর রুট ওভার 1 মানে আমরা জানি 1। তাহলে নির্ণেয় মান হবে 1। root over 1/4 plus root over 1/9 minus root over 1/16 minus root over 1/25. root over 1/4 মানে 1/2 plus 1/3 minus 1/4 minus 1/5. 2 3 4 5 এদের লসাগু হবে হচ্ছে 60। এই অঙ্কটারও নির্ণেয় মান হচ্ছে 23/60। তারপরেরটা আছে 13 নম্বর মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো একটা একটা করে আমরা করছি। root over 1/16 root over 1/16 মানে হচ্ছে 1/4, যেটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে যাই হবে 0.25। তারপর একটা আছে root over 1/25 root over 1/25 মানে 1/5, যেটাকে পয়েন্টে নিয়ে গেলে 0.2। root over 1.36 মানে 1/6, যেটাকে পয়েন্টে নিয়ে গেলে দাঁড়াবে হচ্ছে 0.5।
এই ভাগটা শেষ হবে না, এরকম চলতে থাকবে। তারপরে একটা হচ্ছে √1/49 মানে 1/7 ইকুয়াল টু 0. এটাও এইভাবে চলতে থাকে। এবার যদি আমি এগুলোকে প্রত্যেকটাকে কম্পেয়ার করি দশমিকের বিচারে, দশমিকের পরের সংখ্যার বিচারে, তাহলে দেখো যে এই দুটো সংখ্যা হচ্ছে বড় সংখ্যা আর এই দুটো সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা। এবার বড় সংখ্যাগুলোর মধ্যে এটাতে 0.25 আছে আর এটাতে 0.2 আছে, আর কিছু নেই, মানে এখানে আমি একটা 0 ধরে নিতে পারি। তাহলে এই দুটোর মধ্যে এই দুটো সংখ্যা বড়, তার মধ্যে আবার সব থেকে বড় কোনটা? এটা হচ্ছে সব থেকে বড় আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে যেহেতু এটা আমাদের মানের অধক্রমে সাজাতে বলেছে, তাহলে এটা হবে হচ্ছে নাম্বার 1, এটা না হবে হচ্ছে নাম্বার 2। এবারে হচ্ছে ছোট সংখ্যার মধ্যে হচ্ছে এই দুটো, একটা হচ্ছে 0.16666 আর একটা হচ্ছে 0.14285, দুটোই অসীম দশমিক সংখ্যা। তো এখানে যেহেতু 0.1 এর পরে 6 আছে আর এখানে 0.1 এর পরে 4 আছে, তাহলে আমরা বলতে পারি যে 3 নম্বর হচ্ছে এটা আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এটা হচ্ছে 3 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর। এবার যখন আমি উত্তর লিখব তখন কিন্তু এইভাবে উত্তরটা লিখব যে মানে অধক্রমে সাজিয়ে পাই। 1 নম্বর ছিল হচ্ছে √1/16, তাহলে √1/16 greater than √1/25 is greater than √1/36 is greater than √1/49। এই অঙ্কটা কিন্তু আরেক রকম ভাবেও করা যেতে পারে। কিভাবে করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এইভাবে যে আমরা জানি 7 is greater than 6 is greater than 5 is greater than 4, or 1/7 is less than 1/6 is less than 1/5 is less than 1/4, or 1/7 whole square is less than 1/6 whole square is less than 1/5 whole square is less than 1/4 whole square, or 1/49 is less than 1/36 is less than 1/25 is less than 1/16, or √1/49 is less than √1/36 is less than √1/25 is less than √1/16, or √1/16 is greater than √1/25 is greater than √1/36 is greater than √1/49। এইভাবেও কিন্তু অঙ্কটাকে চিন্তা করা যায়। শেষ অঙ্ক নাম্বার 14। √16 plus √36 এর চেয়ে √25 plus √81 কত বেশি হিসাব করি। √16 plus √36 এর চেয়ে √25 plus √81 বেশি, সেটা তো অঙ্কটা পড়েই বোঝা যাচ্ছে।
কত বেশি? নিশ্চয়ই এদের যেটা বিয়োগফল সেটা বেশি। তার মানে √25 প্লাস √81 এটা মাইনাস √16 প্লাস √36 এইটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা আমরা জানি 5 প্লাস 9 মাইনাস 4 প্লাস 6 14 মাইনাস 10 ইকুয়াল টু 4। তার মানে 4 বেশি। কষে দেখি 11.1 এ প্রশ্নের অঙ্ক এখানেই শেষ হলো। এর আগে একটা ভিডিও আর এই ভিডিও, এই দুটো ভিডিও মিলে তোমরা কষে দেখি 11.1 এর সব প্রশ্নের অঙ্ক পেয়ে যাবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে জানাও। কোনো ডাউট থাকলেও অবশ্যই জানাতে পারো। আমার নেক্সট ভিডিও বীজগাণিতিক সূত্র। তোমরা যদি চাও আমি অন্য কোনো ক্লাসের কোনো চ্যাপ্টার কভার করি অবশ্যই জানাতে পারো।